ঋতুচক্রের পালায় প্রকৃতিতে বইছে শীতের বাতাস। হেমন্তর বিদায় বেলায় নবান্নের ছোঁয়া গ্রামে কিছুটা থাকলেও শহরে হেমন্তের স্বাদ যেন বেমানান। হেমন্ত তার রূপের পরও শহরে খুব একটা ঠাঁই দিতে না পারলেও শীতের পিঠাপুলি ঠাঁই পেয়েছে ইট পাথরের শহরে। রাজধানীর বিভিন্ন মোড়ে ফুটপাতের অস্থায়ী দোকানে এসব পিঠার পসরা যেন লোভ দেখাচ্ছে নানি দাদির হাতের বানানো পিঠার মতোই। তাই তো স্মৃতির মায়া জড়িয়ে ফুটপাতের পিঠার দোকানগুলোতে শৈশব খুঁজছে শহুরে বাসিন্দারা। নারিকেল, গুড় আর নানা পদের ভর্তার মিশ্রণে চিতই ভাপা সহ গ্রাম বাংলার পিঠার স্বাদ নিচ্ছেন তারা। আসলে আমরা গ্রাম থেকে শহরে আসছি চাকরি করার জন্য। গ্রামে যে পিঠাগুলা এই শীতকালীন সময় বানানো হয়, এটা স্বাদ গ্রহণ করতে আমাদের গ্রামে যেতে হয়। তো এখন শহরে মাঝে মধ্যে পিঠার দোকান হয়। এই পিঠার দোকানগুলা আসলে সেই স্বাদটাকে আর্লি পাওয়ার জন্য একটা সুবিধা, একটা সুযোগ। খুব মজা, এই দোকানের পিঠাটা খুব মজা, লোকটাও ভালো বানায়, ভর্তাটা বেশ মজা, টেস্টি, এর জন্যই আমরা আসি। ভর্তাগুলো বিভিন্ন আইটেমের ভর্তা থাকে, এরপরে একটু দাঁড়িয়ে খাই, এই সব মিলেই মজা লাগে। রাস্তার পাশে তো শীতকালটা এমনি পিঠা খাইতে মজা লাগে, এই কারণে আসলাম, সবাই মিলে আসলাম, বসলাম, পিঠা খেলাম, ভর্তা বিভিন্ন ধরনের ভর্তা বানিয়েছি, এগুলো খাইলাম। খারাপ না, ভালো। যেমন ধনে পাতার ভর্তা, কচু ভর্তা, কাঁচামরিচের ভর্তা, এগুলো দিয়ে অনেক ভালো লাগে। এদিকে এসব পিঠা অনেকের শৈশবের আবেগের স্থান থাকলেও কারো কারো জীবনে চলার উপকরণ। এই যেমন ফাহিমা বেগম, প্রায় 30 বছর ধরে পিঠা বিক্রি করেন তিনি। গ্রামীণ পিঠার শহুরের সাজে চলে তার 4 সদস্যের সংসার। 10 থেকে 50 টাকা দামের নানান পদের পিঠা বিক্রি করেন তিনি। এতে বিক্রি শেষে লাভ হয় 500 থেকে 600 টাকা। আমার নাম ফাহিমা, আমি 30 বছর ধরে এই দোকানদারি করতেছি। আমার 2টা মেয়ে মাদ্রাসায় পড়াই। আমার দোকানদারি করে আমি মাদ্রাসার বেতন দিই, ওই মিলেমিশে ঘর ভাড়া চালাই। ঘর ভাড়া বাজারের দাম তো জানিনি এখন কেমনে, আমগো লেগে চলা বহুত কষ্ট হয়ে গেছে গা। মনে করেন ভালোই চলে, আল্লাহ নাম লইয়া। চিতা পিঠা এটা তো কোনো ভেজাল নাই, এটা নির্ভেজাল। এটা লবণ আর একটু গরম পানি দিয়ে গোলাইলি মনে করেন পিঠা হয়। প্রতিদিন আমগো নিত্যদিনের কাস্টমার, রিক্সাওয়ালা, সিএনজি ওয়ালা, তারপরে গাড়ির ড্রাইভারেরা নিত্যদিনের কাস্টমারই। আর ইউনিভার্সিটির ছাত্ররা মনে করেন মাঝে মাঝে খায়, এরা প্রতিদিন খায় না। আমি শস্য ভর্তা, একটা শুটকি করি, আর একটা ধনিয়া পাতা, কাঁচামরিচ, এটা দিয়ে ভর্তা বানাই। রাজধানীর বেশিরভাগ ফুটপাতে দেখা মেলে এসব পিঠা দোকানের। সব পেশার মানুষের ভিড় দেখা যায় দোকানগুলোতে। ঠিক যেমন গৃহস্থর বাড়ির উঠানে পিঠার পসরার অপেক্ষায় ভিড় করেন বাড়ির ছোট দল। মারুফ হোসেন, বার্তা 24, ঢাকা।